আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একটা কথা বলার ছিল যে ফিলিস্তিনিদেরকে নিয়ে, তার পরবর্তীতে সিরিয়া। কালকে দেখলাম যে ফিলিস্তিনিরা যে পরিমাণে মার খাচ্ছে, যে পরিমাণ তারা নিহত হইতেছে, অসংখ্য শিশু মারা যাচ্ছে, মা বোনেরা মারা যাইতেছে, বিভিন্ন রকম তারা অত্যাচার করতেছে। কালকে আবার দেখলাম সিরিয়া তারা বোমা হামলা করছে, সেখানে কিছু লোক আহত হয়েছে, নিহত হয়েছে। মানে আসলে সত্যি কথা বলতে কি, এগুলো হচ্ছে যাইয়া শের জমানাটা খুব সংক্ষিপ্ত, মানে শের জমানা এগুলো হবে। এভাবে হতে হতে একসময় ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন দাজ্জালকে দাজ্জালকে রক্ষার জন্য। বিভিন্ন রকম দাজ্জাল দ্বারা হত্যা করার জন্য যাবে, বিভিন্ন রকম মানে বিভিন্ন যত পরিমাণ অন্যায় অত্যাচার আছে সবই দাজ্জালের ভিতরে থাকবে। কিন্তু দাজ্জালের আক্রমণে অতিষ্ঠিত হইয়া ইমাম মাহদী আলাইহিসসালাম সিরিয়ার একটা মসজিদ আছে, সাদা গম্বুজওয়ালা মসজিদে যাবেন। সাথে তার অসংখ্য অনুসারীরা থাকবেন, যারা তার হাতে বয়াত গ্রহণ করবেন। যাওয়ার পরে উনি যখন ফজরের নামাজ আদায় করবেন, ফজরের ইকামত হয়ে যাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের নিচে অবতরণ করাবেন। লোকেরা উকি মারে দেখবেন যে তার দাড়ি এবং চুল থেকে পানি ঝরতেছে। সবেমাত্র উজু গোসল করেছে এমন মনে হবে, আসলে এটা হচ্ছে রহমতের পানি। যখন একামত হয়ে যাবে, নামাজ শুরু হবে, তখন বলবেন আহলান সালান আমার ভাই, আসেন আপনি নামাজ পড়ান। আপনি এসেছেন, ভালোই হয়েছে, কারণ দাজ্জালের মোকাবেলা করতে দাজ্জাল যে আমাদের আক্রমণ করে তা থেকে মোকাবেলা করার জন্য আপনাকে আল্লাহ পাঠিয়েছে। এর জন্য রবের কাছে শুকরিয়া, কারণ আমি একা পারতেছি না, আপনাকে দরকার। আর ঈসা আলাইহিসসালাম যে আসবে সেটা তো কোরআনে আগেই বলা হয়েছে। পরবর্তীতে নামাজ পড়ার জন্য আহ্বান করবে, সে বলবে যে না আমি নামাজ পড়বো না, আপনি পড়েন, আমি আপনার পিছিয়ে নামাজ পড়বো, কারণ আপনি এই জমানার খলিফা, আপনি হচ্ছেন আমির। সে নামাজ শেষ করবে, এমন সময় নামাজ শেষ করা শেষ, তখন সে উদ্দেশ্য সমস্ত যারা মুক্তাকি যারা আছে মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে উদ্দেশ্য বলবেন, শোনো, আমাকে আল্লাহর নির্দেশে এখানে পাঠানো হয়েছে দাজ্জালকে হত্যা করার জন্য, সুতরাং তোমার সবাই প্রস্তুত হও। এমন সময় কথা বলবে, ওদিকে দাজ্জাল আস্তে আস্তে মসজিদের দিকে আসবে, সিরিয়া ওইখানে মসজিদের কাছে আসার পরে যখন মসজিদের সামনে এসে বলবেন, মসজিদের সামনে এসে যখন দাঁড়াবে, তখন দাজ্জাল ঈসা আলাইহিসসালাম দেখার পরে মানে লবণ যেরকম গলে যেন গলতে শুরু করবে। মানে ও তো জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈসা আলাইহিসসালামকে পাঠিয়ে দিয়েছেন। তার দাজ্জালের ফিতনা থাকে মাত্র 40 দিন। পরবর্তীতে বাবে লুত নামক একটা জায়গা আছে আপনার সিরিয়ার, ওইখানে হয়তো তাকে বর্ষার আগেতে দাজ্জালকে হত্যা করবেন। এবং ওই সময় একটা মজার কাহিনী হবে আপনার, যে আপনি যদি গাছের নিচে, মানে অনেক সাথে তার 70,000 ইহুদিরা থাকবে, মানে আপনি যদি ওই দাজ্জালকে যখন হত্যা করবে, তখন অনেক ইহুদিরা মানে ভীত সন্ত্রস্ত হয়ে গাছের নিচে দেওয়ালের পাশে পালাতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দেবেন, দেওয়ালের জবান খুলে দেবেন, জামার নিচে অমুক এক ইহুদি আছে। মানে মোট কথা হচ্ছে যে আপনাদেরকে মানে কচুকাটা করবে ইহুদিদেরকে মুসলমানেরা। একটা জিনিস দেখবেন যে দুনিয়া কিন্তু জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সিরিয়ার যে মসজিদটা আছে ওই মসজিদটা কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছে। আপনি হয়তো বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন, দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। সুতরাং সংক্ষিপ্ত জীবনটা থেকে আর রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন রাতে সূরা কাহাফ পড়বেন, কারণ সূরা কাহাফে সমস্ত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে রক্ষা করবেন।